শাকিব খানকে ধ্বংস করেছে চিত্রনায়িকা বুবলি। এই কথাটি বলছে প্রযোজক পরিচালক ইকবাল। ভাই রে ভাই, আর কত রঙ্গ তামাশা আমাদেরকে দেখতে হবে শাকিব খানকে নিয়ে। এবার রীতিমতো বুবলি এবং ইকবাল একজন আরেকজনকে ধুইয়ে দিচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। একদিক থেকে চিত্রনায়িকা বুবলিকে ইকবাল বলেছিল যে আমার সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, এমনকি তাকে আমি শুটিং সেট থেকে বের করে দিয়েছি। পরবর্তীতে বুবলি ইকবলকে বলে যে ইকবল যদি শাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করে তাহলে সেই মানুষকে আমি এড়িয়ে চলবো, এটাই স্বাভাবিক। সেই জন্য তিনি শুটিং সেট থেকে নিজেই চলে এসেছে এবং ইকবলের সিনেমা থেকে নিজেই সরে এসেছে। এখন আবার নতুন খবর ইকবল যেটা দিচ্ছে, তিনি বলছে যে চিত্রনায়ক শাকিব খানকে ধ্বংস করার মূল প্ল্যান হচ্ছে বুবলির। বুবলি শাকিব খানকে ধ্বংস করেছে, শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করার পেছনে বুবলির হাত রয়েছে। ইকবালের এই কথাটি বলার কারণ হচ্ছে বুবলি কিন্তু রীতিমতো শাকিব খানকে মানে ক্যামেরার সামনে এসে শাকিব খানকে নিয়ে এটা ওটা বলেছিল, শাকিব খানের উপরে সব দোষ চাপিয়ে দিয়েছিল। শাকিব খান আমার সন্তানের বাবা, শাকিব খানের সাথে আমার বিয়ে হয়েছে, শাকিব খান আমাকে পাত্তা দিচ্ছে না, সন্তানকে মেনে নিচ্ছে না, এইরকম কথাবার্তা দিয়ে এমনকি ক্যামেরার সামনে সে কান্নাকাটি করে বুবলি শাকিব খানকে ফাঁসাতে চেয়েছিল। এই কথাগুলো ইকবাল আবারও রিপিট করে বলছে যে বুবলি শাকিব খানকে ধ্বংস করার মূল কারিগর, মূল প্ল্যান হচ্ছে বুবলির। তো এখন এদের দুজনের কথাবার্তা শুনে আসলে আমি বুঝতে পারছি না কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। দুজনে কি তাহলে শাকিব খানকে ব্যবহার করছে? দুজনে কি তাহলে শাকিব খানের নাম কামিয়ে নিজেরা নিজেদের জায়গাতে নিজেরা ভালো থাকছে? আসলে বর্তমান সময়ে এটা বোঝা খুবই দায় হয়ে যাচ্ছে। সাকিবিয়ানরা শাকিব খানকে ভালোবাসে, আমরা শাকিব খানকে ভালোবাসি। এখানে ইকবাল আসুক আর বুবলি আসুক, কাউকে আমরা পাত্তা দেব না, কাউকে গোনার সময় আমাদের নাই। এখন নিজেদের যে আলোচনা, নিজেদের যে ঝগড়া, নিজেদের যে ঝগড়া বিবাদ নিয়ে এখন ইকবাল এবং বুবলি শাকিব খানকে টানাটানি করছে। এক কথায় ইকবাল বুবলির উপরে দোষ চাপিয়ে দিচ্ছে, বুবলি আবার ইকবালের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে, কিন্তু মাঝখানে শিকার হচ্ছে আমাদের মেগাস্টার, ভালোবাসা মানুষ শাকিব খান। তো এদের দুজনকে উচিত জবাব আমরা দিতে চাই। আসলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইকবালও কম কথা বলতে মানে বাদ রাখে না। অন্যদিক থেকে বুবলিও কিন্তু কান্না কাটি করে শাকিব খানের উপরে পাহাড় সমান দোষ চাপিয়ে দিয়ে শাকিব খান তার সন্তানকে মেনে নেয় না, শাকিব খান তাকে অত্যাচার করে, শাকিব খান বুবলিকে খরচ দেয় না, এরকম বহু কাহিনী কিন্তু বুবলি করেছিল। তো এখন এই দুজনকে শায়েস্তা করার পালা। এই দুজনকে কিভাবে শায়েস্তা করা যায় বলেন তো? আসলে এদের লজ্জা শরম কিচ্ছু নাই। ইকবালের যেরকম লেস কাটা কুত্তার মতো ব্যবহার, অন্যদিকে বুবলিও কিন্তু নাছোড় বান্দার মতো শাকিব খানের পেছন ছাড়ে না। শাকিব খানকে নিয়ে তাকে কথা বলতে হবে, শাকিব খানকে নিয়ে তার পথ চলতে হবে। অন্যদিকে শাকিব খান কিন্তু কাউকেই গোনে না, শাকিব খান কিন্তু এইটা দিয়েও কাউকে গোনে না। তো এখানে একটা বিষয় পরিষ্কার, ইকবাল এবং বুবলি আবারও নতুন করে ষড়যন্ত্র করে শাকিব খানকে থামানোর চেষ্টা করছে কিংবা শাকিব খানের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু এটা আমরা হতে দেব না। শাকিব খানের সাকিবিয়ানা রয়েছে, এরকম বুবলি এরকম ইকবাল 10টা 15টা 20টা 100টা আসবে, শাকিব খান শাকিব খানের জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো দুজনের মূল প্ল্যানই হচ্ছে শাকিব খানের নামটি জড়িয়ে নিজের আলোচনায় আসা। এখন ইকবাল সাহেব তিনি যে এত সুন্দরভাবে কথা বলে, এত ভালো মানুষ, এত সত্য কথা বলে, তাহলে তিনি এই কথাগুলো আগে বলেনি কেন? এখন বুবলির সাথে গ্যাঞ্জাম হয়েছে, বুবলির সাথে যেটাই হোক হয়েছে, সেই জন্য তিনি বলছে যে বুবলি শাকিব খানকে ধ্বংস করেছে। অন্যদিক থেকে বুবলিও কিন্তু একই সুযোগটা কাজে লাগিয়ে ইকবালের সাথে যখন তার গন্ডগোল হয়ে গেল, ইকবালের সাথে যখন তার একটা খারাপ সম্পর্ক হয়ে গেল, তিনি শাকিব খানকে ভর করে, শাকিব খানকে দেয়াল হিসেবে ব্যবহার করে সাকিবিয়ানদের কাছে কিংবা দর্শকের কাছে ভালো হতে চাইছে। কিন্তু এই জায়গাতে তো কেউ অবুঝ না, আমরা তো অবুঝ না, আমরা ঠিকই বুঝি, সাকিবিয়ানরা ঠিকই বুঝে, শাকিব খানের ভক্তরা এমনকি বাংলা সিনেমার দর্শকরা ঠিকই বোঝে কে কেমন। অন্যদিক থেকে বুবলিও যেমন, অন্যদিক থেকে ইকবালও তেমন। কেউ কারো থেকে কম নাই। নাটকবাজির দিক থেকে, ভণ্ডামির দিক থেকে, গলা ফাটানোর দিক থেকে ইকবাল সবসময় এগিয়ে থাকে। এমনকি এর সাথে সাথে এখন বুবলিও যোগ দিয়েছে। তো ইকবাল এবং বুবলি মিলে দুজনকে ধ্বংস করতে চায়। এমনকি ইকবালের মাস্টার প্ল্যান ছিল শাকিব খানকে খোঁচানো, এখন আবার বুবলির মাস্টার প্ল্যান হচ্ছে শাকিব খানকে ধ্বংস করা। শাকিব খানকে ধ্বংস করার মূল পেছনে কারিগর বুবলি, এরকম কথা ইকবাল ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এদের দুজনের কথা আমি যুক্ত করে একসাথে বলতে চাই, শাকিব খানকে নিয়ে যদি ইকবাল এবং বুবলি ধ্বংস করার প্ল্যান করে তাহলে সাকিবিয়ানরা তাদেরকে ছাড়বে না। সাকিবিয়ানরা ইকবাল এবং বুবলিকে ছাড় দেবে না। আমরা বুবলিকে চাই না, বুবলিকে দেখতে চাই না, ইকবালকেও চায় না। তো এই দুজন হচ্ছে চলচ্চিত্রের এখন বর্তমান সময়ের একটা মিথ্যাবাদী। সাকিব খানকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে ইকবাল এবং বুবলি।
তো এদের দুজনকে আসলে কেউ ক্ষমা করবে না, এমনকি এদের দুজনকে গোনার সময় আমাদের নাই। তো যে যা বলছে আপনারা সেটাতে কান দিয়েন না। ইকবাল এবং বুবলির মাঝে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই দ্বন্দ্বের ভেতরে শাকিব খানকে টেনে এনে তারা হাইলাইট হতে যাচ্ছে, এমনকি নিজেদের জায়গায় তারা ভালো হতে যাচ্ছে। একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে দিয়ে সবকিছু দোষ শাকিব খানের উপরে দেওয়ার চেষ্টা করছে, শাকিব খানকে নিয়ে তারা মাস্টার প্ল্যান করছে। তো এগুলো আসলে খুবই খারাপ একটা ব্যাপার। ইকবাল এবং বুবলি তারা তাদের মধ্যে গন্ডগোল হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তারা নিজেরা ব্যক্তিগতভাবে সেটা আলোচনা করুক কিংবা নিজেদেরকে নিয়ে কথা বলুক। শাকিব খানকে নিয়ে যেন তারা টেনে হিসেবে কথা না বলে, এটা তাদের জন্য একটা সংকেত বলতে পারেন। সাকিবিয়ানদের পক্ষ থেকে এবং বাংলা সিনেমার সকল দর্শকের পক্ষ থেকে তাদের দুজনকে আমি সংকেত দিতে চাই, শাকিব খানকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করবেন না। শাকিব খানকে জড়িয়ে, আপনাদের ব্যক্তিগত ইস্যুকে জড়িয়ে শাকিব খানের নামটি নষ্ট করবেন না, শাকিব খানের ইমেজটা নষ্ট করবেন না। তো ভাইয়ার্স, আপনারা আসলে কি বুঝছেন? ইকবালের কথা শুনে কি বুঝছেন এবং বুবলির কথা শুনে কি বুঝছেন? আসলে এদের দুজনের মূল প্ল্যান হচ্ছে শাকিব খানের নামটি নষ্ট করা। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এখন ইকবাল এবং বুবলিকে নিয়ে আপনাদের কি বলার আছে ভিডিওর নিচে কমেন্ট করে বলতে থাকুন। আমি ততক্ষণে ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।